দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমার এই পেজ নিয়ে কাজ করা। তো চলো আজকে তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে ছিল রুটিন চেকআপের মধ্যে একটা চেকআপ, যেটা ম্যাডামকে প্রতি মাসে মাসে দেখাইতেছি প্রেগনেন্সি জার্নি সেই প্রথম দিন থেকেই। তো আজকে সবচেয়ে মজার বিষয় ছিল রাস্তার এক পাশে বৃষ্টি আর এক পাশ পুরাই সুন্দর, কোনো বৃষ্টি না, আসলে আল্লাহর অপূর্ব সৃষ্টি, কি নিয়ামত তোমার সাথে শেয়ার করলাম দেখলাই। তো ফাইনালি আনাপার আম্মু রাস্তা পার হয়ে গেছে, পরে এই যে আমিও পার হয়ে গেলাম। রাস্তা পুরাই শুকনার, ওইদিকে পুরাই ভিজা ছিল, তোমরা খেয়াল করলে দেখতে পারবা। তো সেই সাথে আমরা এখন চলে যাচ্ছি হসপিটালে লিফটের কাছে। ফাইনালি আজকে হসপিটালে আরেক ঘটনার সাক্ষী হলাম, যেই ম্যামকে দেখে ওনার আজকে 2টা উটি ছিল। তো আমরা একটু কৌতূহলবশত চলে গেলাম এইখানে যে কি বেবি হচ্ছে দেখার জন্য। তো ফাইনালি আমরা বেবিটা দেখছি আলহামদুলিল্লাহ একটা ছেলে বাবু হয়েছে, আগে ওনার মেয়ে বাবু ছিল। আর সবচেয়ে বড় কথা ছিল ওনার হাজব্যান্ড, যেই পরিমাণ কান্না করছে ওনার জন্য, উনি কোনো কারণ ছাড়াই ভাগ্যবতী আমি মনে করি। আমি চাইছিলাম যে আপুটাকে দেখে আসার জন্য, কিন্তু রাত হয়ে যাচ্ছিল, পরে আর দেখার সুযোগ হয়, চলে আসছে। এই যে অপেক্ষা করতেছিলাম, এর মধ্যে আবার যেই ম্যামকে ডক্টর দেখায় উনি আবার বের হয়ে গেছে। তো ওনাকে একটু নিলাম। ম্যাম বের হওয়ার সাথে সাথে সবাই জিজ্ঞেস করতেছিল মা বাচ্চা কেমন আছে। ম্যাম একটা হাসি দিয়ে বললো আলহামদুলিল্লাহ ওরা দুজনেই সুস্থ আছে। পরে কিছুক্ষণ পর বাচ্চাটাকে বের করে দিল বাবার কাছে, বাবাকে ডাক দিয়ে ভিতরে নিছে। তারপর ওদের চোখে মুখে এত বেশি খুশি ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আবার ওই ক্লিপটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর মানে ওনাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, জিজ্ঞেস করতেছিল আমরা কেন দাঁড়ায় রয়েছি, বললাম যে আপনাদের বাবু দেখার জন্য। পরে দাঁড়াও বাবু দেখে পরে যাইও। পরে আমাকে আবার জিজ্ঞেস করতেছিল তোমার ডেট কবে এই সেই। পরে বললাম হ্যাঁ তোমার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই ম্যাম বলে দিবে যে আমারও ডেট কবে বা সি সেকশন কবে করানো হবে। তো সেই সাথে ডক্টর দেখানো শেষ, বৃষ্টিও প্রায় থেমে গেছে। এর মধ্যে আরেক মজার কাণ্ড, আবার দুঃখেরও কাণ্ড। এই আপুটার সিজার হবে, কিন্তু এই আপুটার মেয়ের বয়স হচ্ছে 1 বছর প্লাস। মানে প্রথম বাচ্চা বাইরে রেখে দ্বিতীয়বার উঠতে যাওয়ার যে একটা কষ্ট, তাও যদি বাচ্চার বয়স আবার 1 বছরের প্লাস হয়, তাহলে কি পরিমাণ কষ্ট লাগে একটা মায়ের কাছে। আসলে মায়ের ভালোবাসার কখনোই কোনো তুলনা হয় না, মায়ের ভালোবাসার দাম দেওয়া তো অসম্ভব। এই যে আমার আম্মু রোদে বৃষ্টিতে ভিজে পুরো 8টা মাস 9টা মাস আমার সাথে হসপিটালে যাইতেছে, আমার কেয়ার ভালোবাসা কোনো কিছুই কমতি রাখতেছে না। এই যে ফাইনালি লিফটের সামনে দাঁড়াই গেছি, সবারই কাজ কম শেষ। এখন আমরা নিচে চলে যাব, গিয়ে কিছু মেডিসিন নিব, মেডিসিন নেওয়ার পর আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর পরের ব্লগে অবশ্যই বলে দেবো যে ম্যাম আমাকে কবে ডেট দিল বা কবে হসপিটাল ভর্তি হতে হবে। এই যে সব কিছু ফাইনালি নিয়ে আজকে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন। এই যে এই রাস্তা পুরো ভিজা, ওই রাস্তা পুরাই শুকনা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি আমার পেজটা ফলো করবা, আর তোমাদের ভালোবাসা এইভাবেই দিয়ে যাবে। আল্লাহ হাফেজ, আর সবাই আমার জন্য দোয়া করবা।